কখনো কোনো দেশকে ধ্বংস করবেন না যদি ওখানে সত্য প্র্যাকটিসিং লোক থাকে, সঠিক কাজ করার মতো লোক থাকে। এখন ঠিক তার উল্টাটা আজকে আমি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ allows a country to be destroyed which practices alcohol and adultery. আল্লাহ ওই দেশকে ধ্বংস হতে অনুমতি দেন যে দেশে মদ এবং জিনা খুব বেশি জনপ্রিয়। এই যে দোয়া, দরুদ, রহমতের মাস, নিজাতের মাস, মাগফিরাতের মাস সব চলে যাচ্ছে। কেন জানেন? আমার কথা না, আল্লাহরই কথা। আল্লাহর কাছে দোয়া চাওয়ার আগে পোশাক বদলাও, খাদ্য বদলাও, পুষ্টি বদলাও। অর্থাৎ হারাম টাকার পোশাকগুলি দিয়ে চলবে না। যে চাল বিতরণের জন্য সেই চাল চুরি করছে, তেলের বোতল চৌকির নিচে 500টা সয়াবিন তেলের বোতল। আর পোশাক বদলাও, খাদ্য বদলাও, আর পুষ্টি বদলাও। যা কিছু চুরি করে পরিবারকে খাইয়ে মনে করছে পুষ্টি হবে, সেই পুষ্টি দুনিয়াতে হবে, আখিরাতে আগুনের সাহায্য করবে, আগুনকে দাউ দাউ করে জ্বলতে। কবরে সাহায্য করবে, যে পোকামাকড় আসবে তাদের খাদ্য হতে। তো রহমতের দিনগুলিও চলে গেল, মাগফিরাতের দিনগুলি চলছে, আর সামনে নিজাতের। আমরা খাদ্য না বদলিয়ে, পুষ্টি না বদলিয়ে, পোশাক না বদলিয়ে যতই আল্লাহর কাছে চাই চলবে না। আল্লাহ সেই দেশকে অনুমতি দেন ধ্বংস হওয়ার জন্য। দেখেন অ্যালকোহলের কথা কি, কত শক্ত কথা। whoever believes in Allah in the last day, যে আল্লাহ এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করে, must not sit at a table at which khamar is consumed, সে যেন ওই টেবিলে না বসে যে টেবিলে মদ পরিবেশন হয়। আরে বসা তো দূরের কথা, বাঙালির ঘরে দেখা মদের বার। কোন মাছের সঙ্গে কোন গ্লাস, কোন গ্লাসের সঙ্গে কোন মদ। যেখানে আল্লাহ রাসূল বলছেন যে টেবিলে মদ সার্ভ করা হয় সেই টেবিলে যেন তোমরা না বসো। তারপর যে বলে না মদ হলো ওষুধ, ইট ইজ নট এ মেডিসিন বাট এ ডিজিজ। মদ ওষুধ না, মদ হলো রোগ। ট্রুলি আল্লাহ কার্সড খামার, নিঃসন্দেহে আল্লাহ মদকে অভিসম্পাদ দিয়েছেন। and has cursed the one who produces it, যে মদ তৈরি করে। the one for whom it is produced, যার জন্য করা হয়। the one who drinks it, যে পান করে। the one who serves it, যে পরিবেশন করে। the one who carries it, যে টেবিলে নিয়ে আসে। the one for whom it is carried, যার জন্য টেবিলে আনা হয়। the one who sells it, যে বিক্রি করে। the one who earns from the sale of it, যে মদ বিক্রি করে পয়সা অর্জন করে। the one who buys it, যে কেনে। and the one for whom it is bought, আর যার জন্য কেনা হয়। এই 8 জন সবাই অভিশপ্ত। কে কবে আল্লাহর একটা কথার দাম দিয়েছে? একটা কাক যদি অসময় ডাকে যে কি ব্যাপার, কাক কেন আসছে এখন, কিন্তু আল্লাহর কথার কোনো দাম নাই। কেমন লাগে কষ্ট। আমার খুব প্রিয়জন একজন বলেছে যে আল্লাহ কত দুঃখ পেয়েছেন, যার জন্য আল্লাহ নিজের ঘরে যাওয়া থেকে মানুষকে নিষেধ করলেন। আমরা রাগ হলে বন্ধুকে বলি, ছেলে মেয়েকে বলি আমার ঘরে আসিও না, আমার কথা যখন শোনো না আসিও না। কি পর্যায়ে আমরা গেছি! আল্লাহ তুমি আমাদেরকে
দোয়া দরুদ পড়ার চাইতে এইগুলির জ্ঞান দাও। খালি জিজ্ঞাসা করে কি পড়বো, কয়বার পড়বো, কখন পড়বো। পোশাক তো বদলায় নাই। পোশাকের ব্যাপারটা আমি ওই হাদিসটা আবার রিপিট করি। একজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কাবার গিলাফ ধরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকের দোয়া কি করে কবুল হবে? তার পোশাক হলো হারাম পয়সার, তার পেটের খাদ্য হলো হারাম খাদ্য, তার শরীরের পুষ্টি হলো হারাম পুষ্টি। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এটা মদেরই ব্যাপার, shall I not sell it? আমি এটা বিক্রি করব না? The one who prohibited drinking, it has also prohibited selling. যিনি এটাকে পান করা হারাম করেছেন, তিনি হারাম করেছেন এটাকে বিক্রি করা। তারপর রাসূলকে আবার জিজ্ঞাসা করা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, shall I not give it to a Jew as a gift? আমি কি কোনো ইহুদিকে এটা উপহার হিসাবে দিতে পারবো? The one who has prohibited has also prohibited that it be given as a gift to the Jew. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি এটাকে হারাম করেছেন, তিনি হারাম করেছেন কোন ইহুদিকেও এটা উপহার হিসাবে দেওয়া। Then what shall I do with it? Pour it on the ground. আমি কি করবো এই মদ নিয়ে? জমিনে ঢেলে ফেলো। আর আজকে যে পরিচ্ছন্নতার যুদ্ধ শুরু হয়েছে, কোরআন আর হাদিস থেকে বহু দূরে যে মানুষ সে জানে না। Cleanliness invites towards faith. পরিচ্ছন্নতা ইমানের দিকে ডাক দেয়, and faith leads its possessor to the garden. আর ওই ইমান জান্নাতের দিকে নিয়ে যায়। যে দেশে, যে সমাজে, যে কালচারে টয়লেট পেপার ছাড়া কিছু জানে না, তারা 70 বার হাত ধুয়ে কি করবে? তারা সহবাস করে পাক হওয়া জানে না, তারা 70 বার হাত ধুয়ে কি করবে? কে তাদেরকে জ্ঞান দিবে? কে তাদেরকে বলবে যে আগে পাক হও? আল্লাহর আদেশ, আল্লাহর রাসূলের আদেশ, পাক হও। টয়লেটে যে, ওয়াশরুমে যে পাক হও, সহবাসের পরে পাক হও। ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ ছাড়া আর কিছুই ছিল না, এখনো তাই। কত কত জিনিস আল্লাহর নিষেধ শোনেন। These two things are haram for males among my followers. সিল্ক আর সোনা রাসূলের উম্মতদের জন্য হারাম। এখন মেয়ে বিয়ে দিলে 1 ভরি সোনার আংটি দিতে হয়। সবচেয়ে মাইসুর সিল্কের পাঞ্জাবি না পুরা স্যুট। আল্লাহ রাসূল বলছেন, ডু নট ওয়্যার সিল্ক, সিল্ক পরো না। For those who wear it in this life shall not wear it in the hereafter. যারা এই দুনিয়ার জীবনে পড়ে নিল, তারা আর আখিরাতে পড়বে না। তারপর আরো গুরুত্বপূর্ণ কথা শোনেন। এত জ্ঞানী গুণী সমাজ আমাদের, কিন্তু এই সমাজে কোরআন আর হাদিসের আলোচনা নাই। This is the dress of a man who has no character. সিল্ক আর সোনা তারাই পরে যাদের কোনো ব্যক্তিত্ব নাই, চরিত্র নাই। ওই আংটিটা দেখাবে আর সিল্ক, মাইসুর সিল্কের পায়জামা পাঞ্জাবি পরে মানুষকে বুঝাবে যে আমি কত সম্ভ্রান্ত পরিবারের। The prophet once saw a gold ring on a man's hand. একটা লোকের হাতে দেখলেন সোনার আংটি। He immediately took it off and threw it down, saying, তাৎক্ষণিক তার হাত থেকে নিয়ে ফেলে দিলেন। Does a man pick up a piece of burning coal and hold it in his hand? কোন মানুষকে একটা জ্বলন্ত কয়লা তুলে হাতের মধ্যে ধরে থাকবে? এই আংটিটা পরা হলো তাই। এখন আমি জিনার একটা ছোট্ট গল্প বলি। গল্প মানে সত্য ঘটনা, কোরআনের ফুটনোটে আছে। বাহিরা নামে
70 বছরের একজন বৃদ্ধ জ্ঞানী গুণী অত্যন্ত ধার্মিক লোক ছিল। একটা সময় একটা 4 ভাই বোন ছিল, এক বোন আর 3 ভাই। 3 ভাই একটা কোনো কাজে যাবে, জিহাদে বা কোনো কাজে, এখন চিন্তা করছে কার কাছে বোনকে রেখে যাব। তারপরে সবার পরামর্শে তারা বলল আচ্ছা বাহিরার কাছে রেখে যাই। বাহিরা 70 বছরের একটা বৃদ্ধ, দূর থেকে খাবার দিত, পানি দিত, কুশল ভালো আছে কি মন্দ আছে জিজ্ঞেস করতো। এই দূরত্ব একদিন চলে গেল, কাছে মানে দেখা হলো, দেখা হওয়ার পরে কথা হলো, কথা হওয়ার পরে কাছে আসা যাওয়া বাড়লো। সেই বাড়া থেকে জিনার যা পরিচয়, জিনার যা চরিত্র তাই হলো। এখন আমি খুব সংক্ষেপে বলছি, ওই জিনা পরিণামে একটা বাচ্চা হলো। বাচ্চাকে কি করবে বাহিরা, অনেক জ্ঞানী বুদ্ধি দিল, মেরে মাটির নিচে কবর দিয়ে দাও। এরপরে ওই 3 ভাই আসলো ফিরে। 3 ভাইকে তো কেউ বলে নাই, কিন্তু আল্লাহর কি কুদরত আর রহমত আর কৌশল, 3 ভাই একই স্বপ্ন দেখলো যে তোমাদের বোনের একটা বাচ্চা কবরে আছে, তাকে মেরে ফেলা হয়েছে। তখন তারা খোঁজ নিল, বাহিরের কথা জানতে পারলো। জানতে পারলে বাহিরাকে এখন নিয়ে যাচ্ছে, খুব সংক্ষেপে বললাম, নিয়ে যাচ্ছে তার দণ্ড দেওয়ার জন্য। রাস্তায় আবার শয়তানের সাথে দেখা হলো। শয়তান বলল তুমি আমার একটা শেষ কথা শোনো, তুমি বেঁচে যাবে। কি শেষ কথা? আমাকে একটা সিজদা দাও। বাহিরা শয়তানকে সিজদা দিল। সিজদা দেওয়ার সাথে সাথে সে মুশরিক হয়ে গেল। তাৎক্ষণিক আবার তার মৃত্যুদণ্ড আসলো। জিনার হলো এই পরিণাম। জিনা মানে অবৈধ মেলামেশা। আজকে একটু সামান্য দূরত্ব করোনার কারণে হয়তোবা হয়েছে, হয়তোবা হয় নাই, আমি জানি না। কিন্তু এই জিনা যে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আতরের বা পারফিউমের সুগন্ধ যদি কারণ নাকে যায় তাহলে সেটা জিনার সমান। জিনা জিনা। গীবতের কথা শোনেন, গীবতের সম্বন্ধে উনি আবারও এটা ফাতেমা আয়েশা দুজনের একজনের সম্বন্ধে বলেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যা বললে তা একটা সাগরের পানিকে নীল করে দিতে পারে। আল্লাহ will not surely punish the pious men for the sins of the people so long as they prevent them from wrongdoing. আল্লাহ অতদিন কোন মানুষ, কোন পায়াস মানে ধার্মিক লোককে শাস্তি দিবেন না যতদিন তারা অন্যকে গুনাহ করা থেকে বিরত রাখে বা ডাক দেয়, বাধা দেয়। এত কিছু হয় আমাদের দেশে, খুতবা, আলোচনা, এটা ওটা, ওয়াজ। 4টা মানুষকে ধরে যদি ইমানদার কেউ বানানোর চেষ্টা করে, 400 লোকের কানে ওই খুতবা দেওয়ার চেয়ে ভালো। কি সেটা শোনেন। When your women will become disobedient, যখন তোমাদের ঘরের মহিলারা অবাধ্য হয়ে যাবে। Your young men will commit great sins, তোমাদের যুবকরা অনেক বড় বড় গুনাহ করবে। And you will give up jihad, তুমি জিহাদ মানে অন্যায়ের প্রতিবাদ করা ছেড়ে দিবে। জিহাদ মানে তলোয়ার না, জিহাদ মানে অন্যায়ের প্রতিবাদ করা ছেড়ে দিবে। What will then be your condition? তোমার অবস্থা কি হবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এমন কি হবে? নবী বললেন এর কসম তার যার হাতে আমার জীবন, এর চেয়েও খারাপ অবস্থা হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন সেটা কি? When you will not enjoy good and forbid evil, যখন তোমরা ভালো কাজের আদেশ দিবে না, অন্যায়তে বাধা দিবে না, তখন তোমাদের কি অবস্থা হবে? আবার সাহাবীরা বললেন
এমন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কসম তার যার হাতে আমার জীবন, এর চেয়েও অনেক গুরুতর অপরাধ হবে। কি সেটা? When you will take good deeds as evil, যখন তোমরা ভালো কাজকে কষ্টের মনে করবে, and evil as good deeds, আর মন্দগুলিকে খুব ভালো লাগবে তোমাদের, তখন তোমাদের কি হবে? তারা বলল, এমনটা কি হবে? রাসূল বললেন, এর চেয়েও খারাপটা হবে। কি সেটা? when you will be ordered to do evil, যখন তোমাদেরকে আদেশ দেওয়া হবে মন্দ কাজ করার, and prohibit from doing good deeds, এবং ভালো কাজ করা থেকে বিরত থাকতে বলা হবে, তখন তোমাদের কি হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি হবে? এখন শোনেন উত্তর। কসম তার যার হাতে আমার রূহ, Allah will then say, I take oath by myself, আল্লাহ বলবেন, আমি আমার কসম খেয়ে বললাম, that I will create such disaster, এমন বিপদ আর বালা পাঠাবো, and calamities, যেটা দেখে যারা সাবেরিন, যারা শাকিরিন, তারাও অধৈর্য হয়ে যাবে। আমরা তো সেই দিনকে ডেকে নিয়ে আসছি। 4টা মানুষের হাত ধরে যদি আমরা থামাতে পারতাম মিথ্যা কথা বলা থেকে, চুরি করা থেকে, মদ খাওয়া থেকে, জিনা করা থেকে, মানুষকে ঠকানো, বঞ্চনা থেকে, আমরা অনেকটা, পুরো জাতি নিরাপদ না হোক, ওই মানুষটা নিরাপদ হতো। আরো কয়েকটা ছোট ছোট, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। 4 things make our body sick, 4টা জিনিসের জন্য আমাদের শরীর অসুস্থ হয়। দেখেন কে কাকে শিখায়। আমার রাসূল 1500-1600 বছর আগে আল্লাহর দেওয়া হিকমতে সব বলে গেছেন। টকিং টু মাচ, বেশি কথা বলা। বেশি কথা বলা মানে অন্যের জীবনের মধ্যে ঢুকা, কিংবা নিজের জীবনের গুনাহগুলির সাক্ষী তৈরি করে রাখা। নবীজির হাদিস, তুমি নিজের গুনার কথা কাউকে বলো না, কারণ সে সাক্ষী হয়ে থাকলো। স্লিপিং টু মাচ, অতিমাত্রায় ঘুম। ইটিং টু মাচ, অতিমাত্রায় খাওয়া। ইন্টারঅ্যাক্টিং টু মাচ উইথ আদার পিপল। আজকে করোনার যা শর্ত, যে দূরে থাকো, ঘরে থাকো, আলাদা থাকো, অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা শরীরকে কি করে? অসুস্থ করে। আরো 4টা, ডিস্ট্রয়স দি বডি, শরীরকে ওটা হলো অসুস্থ। অসুস্থতার পরে আসে ধ্বংস। অ্যাংজাইটি, চিন্তা করা ভালো। চিন্তাশীল মানুষকে আল্লাহ বলেছেন কোরআনে, এই কোরআনকে বুঝবে তারাই, দোজ হু আর পিপল অফ আন্ডারস্ট্যান্ডিং, যারা চিন্তা করবে, যারা বুঝবে। কিন্তু অ্যাংজাইটিটা ওই জিনিস না। অ্যাংজাইটি হলো শয়তান এনে দেয়, আল্লাহর থেকে আলাদা করে দেয়। একটা বাচ্চাকে স্কুলে দেওয়ার পরে বাচ্চাটা যদি বুঝে যে আজকে আমার মা আসবে না বা আসে নাই, তার মনের যে অবস্থা, আল্লাহকে ছাড়লে আমাদের মনের অবস্থা ওই হয়। গ্লুম, আবার সেই বিষাদ সিন্ধুর মধ্যে ডুবে যায় মানুষ। এখানেও শয়তানের কাজ। নিয়ামত গুলিকে ভুলিয়ে দেয়, শুকর করাকে ভুলিয়ে দেয়। অতিরিক্ত ক্ষুধা শরীরকে ধ্বংস করে। আর স্লিপ লেট অ্যাট নাইট, অনেক দেরি করে ঘুমানো। ইবাদত তো না, সিনেমা দেখছি, গল্প করছি, গীবত করছি,
কাপড় এলোমেলো অবস্থায় ড্রয়িং রুমে বসে পর পুরুষের সাথে হা হা হুহা করছি। Four things increases risk. চারটা, এসব রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চারটা জিনিস রিস্ক বাড়ায়। কি? প্রেয়ার, ইবাদত, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আসা, আল্লাহর সাথে থাকা, ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সাদাকা। আল্লাহ বলেছেন, ও son of Adam, spend on me and I shall spend on you. ও আদম সন্তান, আমার উপরে খরচ করো, আমি তোমার জন্য খরচ করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এন্ড জিকির, আল্লাহকে মনে করা রিস্ক বাড়ায়। Four things remove light and joy from face. চারটা জিনিস মানুষের চেহারা থেকে নূর আর যে একটা গ্লো, শরীর গ্লো মানে ওই নূরের মতোই, হাস্য উজ্জ্বলতায়, কারো প্রতি ডিসরেসপেক্টফুল, খুব অসম্মানজনক আচরণ দেখানো, আর্গু উইদাউট নলেজ, জ্ঞান ছাড়া তর্ক করা। Four things increases facial light and joy. চেহারা আনন্দ দেয়, চেহারা দেখলে আরেকজন দেখলে খুশি হয়। পবিত্রতা, ইমানদারি, জেনারসিটি, be helpful to others without asking. মানুষের সাহায্য করা তার চাওয়ার আগে। Four things stop risk. চারটা জিনিসে রিস্ক বন্ধ হয়ে যায়। স্লিপ এট ফাজার, ফাজারে ঘুমানো। ডু নট প্রে ইররেগুলার, একদিন পড়লাম না সালাত। অলসতা and dishonesty, অসৎ পথে থাকা, চলা, কথা বলা। আল্লাহ তুমি তৌফিক দিও, তৌফিক বাড়িয়ে দিও, শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক, সামাজিক, রাজনৈতিক, তোমার গৌরবকে প্রচার করার জন্য, তোমার কোরআনের আলোকে দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য, এই কোরআনের আলো দিয়ে মানুষের অন্তরের ভিতরের আর চরিত্রের আর স্বভাবের অন্ধকারগুলি দূর করে দেওয়ার জন্য। নিজাতের মাসে তুমি নিশ্চয়ই নিজাত দিবে যাকে তুমি পছন্দ করবে। আল্লাহ আমাদেরকে সেই দলে রাখো যারা নিজাতের আশা করে নিজাত পাবে, যারা মাগফিরাতের আশা করে মাগফিরাত পাবে, যারা তোমার রহমতের আশা করে হতাশ হবে না। আমাদের জন্য তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি এক আল্লাহ, ওয়াহিদ আল্লাহ। আমরা সাক্ষী দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পাঠানো গোলাম এবং রাসূল।